এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। আপনি যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমাদের নির্দিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। এর পাশাপাশি আমাদের প্রতিটি ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায় বা ভালো লেগে থাকে, তাহলে প্রতিটি ভিডিওকে লাইক করুন। এর পাশাপাশি আপনার বন্ধু বান্ধব, আপনজন এবং আত্মীয়দেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন, অর্থাৎ আমাদের ভিডিওগুলিকে শেয়ার করে দিন। এছাড়াও আপনার মনের অনুভব, ভালো খারাপ সমস্ত নিতান্ত অপ্রয়োজনীয়, আগামী দিনে কী ধরনের ভিডিও বানানো উচিত এবং এই কবিতার ভিডিও থেকে আপনি কী কী শিখতে পারেন, এই সমস্ত কিছু জানাতে পারেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে। তাই প্লিজ কমেন্ট করুন। এই পুরো ভিডিওটি হতে চলেছে একটু ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। কবিতা সূর্যের গোপন কথা, কবি জয়দীপ দত্ত। কবিতার নাম তো জানা হলো সূর্যের গোপন কথা। কবি তথা জয়দত্ত এই কবিতাটি লিখেছে কিসের ভিত্তি করে, বা এই কবিতার দ্বারা দর্শকদের তিনি কী বোঝাতে চাইছেন এবং এইটি লেখার মূল কারণটা অর্থাৎ বিষয়টা কী, সে সম্পর্কে জানবো, অর্থাৎ এই কবিতার ভিডিওর পোস্টার সম্পর্কে জানবো। চলুন যাওয়া যাক এই কবিতার ভিডিওর পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টার অর্থাৎ প্রথম পোস্টারের মাধ্যমে আমরা জানব এই যে কবিতা অর্থাৎ সূর্যের গোপনে কথা, এই কথাটার মানে হচ্ছে সূর্যকে গোপনে রেখে আমরা যেই কথা জানব এবং যেই কথা কবিতা দ্বারা, কবির দ্বারা প্রকাশিত হয়েছে সকল দর্শকদের মধ্যে, যে সেই ভোরের যে শান্ত হাওয়া, সেই শান্ত গ্রাম্য প্রকৃতি, সেই শান্ত হৃদয় ভক্তি দিয়ে সেই দৃশ্যকে দৃশ্যায়িত করা এবং সূর্য যে মনের যে সমস্ত কথাগুলো বলে সে সম্পর্কেই এই কবিতা। এই কবিতার মূল বিষয়টা বলতে গেলে সূর্যর যে গোপন অন্তর হৃদয়, তা সম্পর্কে আমরা আত্মরীক্ষণ এবং খুঁজে বের করব এবং তাই আমরা জানব এই কবিতার দ্বারা। প্রথম স্তম্ভে কবি যেটা বলেছেন সেটা হৃদয়কে ছোঁয়ার মতো, কারণ মানুষ ভাবে আমি শুধু আকাশ জুড়ে জল, মানে মানুষ নিজেকে মহান এবং উল্লাসিত, আনন্দিত এবং অহংকারী রূপে দৃশ্যায়িত হয়েছে। মানুষ তার থেকেও কাউকে ছোট বা বড় মনে করে না। মানুষ নিজেই মানুষকে চেতনাহীন, যোদ্ধাহীন, জয়হীন মনে করে, কিন্তু সে জানে না তার থেকেও বীরের মতন বীর রয়েছে এই বিশ্বভ্রম্ভমান মাঝারে। এই কথাটি বলা হয়েছে যেটি হৃদয়কে এক অন্তরীণ প্রকাশ করে, প্রমাণ করে। এছাড়াও দ্বিতীয় স্তম্ভকে বলেছে যে সূর্যের যে আলো, সেই আলোটা শুধু আলো অর্থাৎ জ্যোতিষ্ক আলো, এক চকচকে উজ্জ্বল নয়, তা এক মানুষের স্বপ্ন, মানুষের অন্তর, মানুষের হৃদয়কে প্রকাশ করে এবং সেই প্রকৃতির সৌন্দর্যটাকে, ভোরবেলার উদয়ের যে সৌন্দর্যটাকে, গধূলির যে নিশ্চয় অর্থাৎ সূর্যের যে অস্ত যাওয়ার সেই দৃশ্যটাকে মানুষের অন্তরে এই কবিতার দ্বারা কবি তথা জয়দত্ত ফুটিয়ে তুলতে চেয়েছে। এছাড়াও এই কবিতায় আরেকটি বিশেষত্ব রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্তবকের মধ্যে, যেটি হচ্ছে কবি বলতে চেয়েছে যে মানুষের অহংকারী রূপ, মানুষের নিজের মধ্যে গর্ববোধ, নিজেকে বীর হিসাবে প্রমাণিত করা, এই সবই ভুল। এটাই বলা হয়েছে ফার্স্ট পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টার অর্থাৎ দ্বিতীয় পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দত্ত তৃতীয় স্তম্ভে কবিতায় লিখছেন যে এই সূর্যের গোপন কথা। এই কবিতায় আমরা জানি মেঘ যখন অর্থাৎ বৃষ্টি বাদল সময় মেঘ সূর্যকে ঢেকে দেয়, অর্থাৎ সেইটি সূর্যকে আর দিনের বেলাতেও আমরা দেখতে পাই না, কিন্তু ওই মেঘের আড়াল থেকেও সূর্য হাসে। কারণ আবার যখন জানলো যে ভালোবাসা থাকলে মানুষ নিজেকে আলো জ্বালায়, অর্থাৎ নিজের বুকের এক আলোকে আলোয় পরিণত করে, অর্থাৎ আলোটাকে সেই গর্বিত এবং মানুষকে মানুষ হয়ে এবং সৎ কাজ করে মানুষের হৃদয়কে বড় করে দেখায়, এবং এটাই হলো সৎ মানুষের, সৎ কাজের মানুষের একমাত্র লক্ষণ। এরপরে তিনি যখন বুঝতে পারেন যে মানুষেরও এই পৃথিবী জগতে
কিছু কাজ আছে, অর্থাৎ তাদেরও কিছু কাজ আছে। তারাও কোনো অহংকারী নয়, তারাও কোনো বৈষম্যহীন নয়, তারা কোনো মারপিট অর্থাৎ বৈষম্য বিরোধিতা নয়। তারাও তাদের নির্দিষ্ট কাজে অবরত এবং নিয়মে ব্যাধিসিত। এবং যখন কবি বুঝতে পারেন যে তাদের এই সমস্ত কথা একদম পরিষ্কার, অর্থাৎ কবির পরিষ্কার, তখন সেই গোপন কথা কবি জানতে পারেন যে মানুষ মানেই মনেই লুকিয়ে আছে হাজার হাজার সূর্য। অর্থাৎ মানুষের মনটাকে যদি আমরা অন্ধকার সরিয়ে আলোয় পরিপূর্ণ করতে পারি, এই মানুষের মনেই লুকিয়ে আছে হাজার হাজার সেই জ্যোতিষ্ক সূর্য। তাই মানুষের মনটাকে অধীর করতে হবে সৎ কাজ, সৎ পরিমাণ এবং সৎ কাজে বিলীন হতে হবে। তাহলে এই দেশ মনে রাখবে এবং সেই মানুষটার মনের অন্তরের কোঠরে একদম হাজার হাজার সূর্যের পরিপূর্ণতা থাকবে। তাহলেই এই মানুষের পৃথিবীতে আসার একমাত্র কাজ সফল হবে। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টার অর্থাৎ দ্বিতীয় পোস্টারের মাধ্যমে। কবিতার ভিডিওটিকে আর বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব আজকের কবিতা অর্থাৎ সূর্যের গোপনে কথা, এবং কবি জয়দত্তের লেখা এই কবিতা শুনতে। অর্থাৎ চলুন যাওয়া যাক আমাদের কবিতার পাতায়। কবিতা সূর্যের গোপন কথা। কবি জয়দীপ দত্ত। ভোরের নরম আলোয় হঠাৎ সূর্য আমায় বলল, মানুষ ভাবে আমি শুধু আকাশ জুড়ে জল, আমি নাকি শুধু আলো দিই, এটাই সবার ধারণা। কিন্তু আমি জাগাই নাকি মানুষের সব স্বপ্ন না। মেঘের আড়াল থেকে হেসে সে আবার জানালো, ভালোবাসা থাকলে মানুষ নিচেই আলো জ্বালো। সেদিন থেকেই বুঝে গেলাম গোপন কথার সুর, মানুষের মনে লুকিয়ে আছে হাজার হাজার সূর্য। আরেকবার এই কবিতাটি বলে দেওয়া হচ্ছে ভালোভাবে, স্পষ্টভাবে পুনরায় কবিতাটি শুনে নাও। কবিতা সূর্যের গোপন কথা। কবি জয়দীপ দত্ত। ভোরের নরম আলোয় হঠাৎ সূর্য আমায় বলল, মানুষ ভাবে আমি শুধু আকাশ জুড়ে জল, আমি নাকি শুধু আলো দিই, এটাই সবার ধারণা। কিন্তু আমি জাগাই নাকি মানুষের সব স্বপ্ন না। মেঘের আড়াল থেকে হেসে সে আবার জানালো, ভালোবাসা থাকলে মানুষ নিচেই আলো জ্বালো। সেদিন থেকেই বুঝে গেলাম গোপন কথার সুর, মানুষের মনে লুকিয়ে আছে হাজার হাজার সূর্য। Please like and subscribe.